গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো আমার চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এখন যাব রান্নাঘরে। তোমাদের দাদাভাই অফিসে বেরোবে, তো আগে রান্নাটা ওই জন্য সেরে নেব। চলো আমি তাহলে রান্নাটা আগে সেরে নিই, তারপর আবার আসছি। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। অলরেডি ভাতটা আমার মানে ফুটে উঠেছে। ভাতটা একটু ফুটিয়ে আমি বন্ধ করে দেবো। আর এদিকে আমি আজকে রান্না করব লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল। সেটা আমি অলরেডি লাউ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর কি কি রান্না করি এবং আমি কিভাবে রান্নাগুলো করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো আজকে আমি ডাল তো করবই, তার সঙ্গে করব বেগুন ভাজা আর করব আলু পটলের তরকারি নিরামিষভাবে। তো বেগুন ভাজাটা আগে আমি তাহলে করে নিই, তারপরে আমি তরকারি করে ডালটা ফোড়ন দেব। দেখো আমি কড়াই বসিয়ে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। এবারে আমি বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো আগে থেকে আমি নুন হলুদ আর একটু মিষ্টি মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ আর একটু চিনি। বেগুনগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে বেগুনটাকে ভেজে নেব। দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব। থেকে তুলে নিলাম। এখন আমি আলু পটলের তরকারিটা বসাবো। তার জন্য কড়াইতে তেলটা অলরেডি আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আগে একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদটা দিয়ে নিচ্ছি, তাহলে তেলটা ছিটে আসবে না। এবারে এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নুন আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। আমি এখানে অলরেডি পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো। আবার এখানে আলুটা ভাজা হয়ে এসছে। আমি অলরেডি এখানে মশলাটা করে রেখেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো দিয়ে পেস্ট করে রেখেছি। তো সেইটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি বাকি মশলাগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ওই জন্য আমি খুব একটা বেশি গুঁড়ো লঙ্কা দেবো না।
জাস্ট কালারের জন্য অল্প একটু দিয়ে দেবো। আর দেবো মিষ্টি, আর পরিমাণ মতো নুন। আর যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য আমি একটু তেজপাতা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষতে দেব। মশলাটাও কষে যাবে, তার মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিই। আমার এখানে মশলাটা কষে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি একটু শুকনো শুকনোই করবো তরকারিটা, যেহেতু আমি ডাল করেছি। তো অল্প করে জল দিয়ে ফুটিয়ে নেব। দেখো আমার তরকারি মশলাটা পুরোপুরি আমি পটলটা দিয়ে নেড়ে চেড়ে আরও একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা যেমন যেরকম ঝোল রাখতে চাও সেভাবে দেবে। আমি অল্পই গা মাখা রাখবো, সেই কারণে আমি অল্প করে জলটা দিলাম। দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। তরকারিটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, অল্প করে ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার রান্না কমপ্লিট। এখন আমি যেহেতু উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে ডালটা করব, তো সবার আগে আমি উচ্ছেগুলোকে একটু ভেজে নেব ভালো করে। কড়াইতে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে যেরকম আমরা উচ্ছে ভাজা খাই সেভাবেই ভাজাটাকে করে নেব। উচ্ছেটা সেদ্ধও হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। দিয়ে সেটাকে আমি ভালো করে ভেজে নেব। এখন রান্না করতে করতে আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং মাম্মা। উচ্ছেগুলোকে ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতে বাকি যে তেলটা ছিল তার মধ্যে আমি এখন ডালটাকে ফোড়ন দেব। ফার্স্টেই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা দেবো দুটো। একটু নেড়ে নিয়ে তারপরে আমি ফোড়নে দেবো রাঁধুনি। খেয়াল রাখতে হবে রাঁধুনিটা যেন পুড়ে না যায়। তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা হালকা একটু ভেজে নেবো, মানে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। মানে আদাটা পুড়ে গেলে আবার তেতো লাগবে। তাই একটু নেড়ে চেড়ে তারপরে ওর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, যেন আটাটা পুড়ে না যায় সেই জন্য।
এখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, তার মানে আমার আদাটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এরপরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম লাউ দিয়ে আর ডাল দিয়ে আর একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই ডালটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো এই যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এই ডালটা এবারে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ, নুন আর মিষ্টি দিয়ে দেবো। যেহেতু আমি ডালটাতে নুন দিয়েই অলরেডি সেদ্ধ করেছিলাম, তাই জন্য নুনটা একটু আন্দাজ করে দিতে হবে। পরিমাণ মতন নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। আমি এবার এর মধ্যে একটু মিষ্টি দেব। আপনারা যদি মিষ্টিটা পছন্দ না করেন স্কিপ করতে পারেন, তবে এই ডালটা একটু হালকা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। আমার মনে হচ্ছিল হলুদটা একটু কম হয়েছে, তাই জন্য আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম পরে। ডালটা ফুটে উঠলে এর মধ্যে আমি উচ্ছে ভাজা যেটা করে রেখেছিলাম, দেখুন এই উচ্ছে ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। আমার ডালটা হয়ে গেছে, ডালটা নামাবো। নামানোর আগে আমি একটু এর মধ্যে ঘি দিয়ে দেবো। বলো। অল্প করে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। ধনে পাতা ছাড়িয়ে রেখেছিলাম, একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। ডাল আমার রেডি। এই যে তোমাদের দাদাভাই খাবারগুলো আমি সব রেডি করে দিয়েছি, এগুলো অফিসে নিয়ে যাবে। তো এগুলো আমি একটু ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলে তারপরে আমি ব্যাগে ভরে দেবো। দাদাভাই অফিসে বেরিয়ে গেছে, এবারে আমি আমার রান্নার দিকটা মোটামুটি আমার হয়ে গেছে। তো মেয়ে তো এই রান্নাগুলো খেতে পারবে না, যেহেতু তরকারিটাতে ঝাল দিয়েছি। ওর জন্য আমি একটু আলু ভাজা করে দেবো, আর পটল ভেজে রেখেছি, ও ওই দিয়ে খেয়ে নেবে। আর এখন আমি ঘরের টুকটাক কাজকর্মগুলো সারবো। প্রথমে আমি একটু টেবিলটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আদার্স কাজ করব। চলো আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি, সবটা হয়তো দেখাতে পারবো না, অল্প অল্প করে যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকো তোমরা। দেখো এই যে আমি এখন একটু টেবিলটা পরিষ্কার করে নেব। টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে বাকি ঘরের কাজগুলো আস্তে আস্তে সারবো।
যে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি খাবারগুলোকে এখানে রেখে দিয়েছি। যেহেতু গ্যাস ট্যাসগুলো মুছবো, রান্নাঘরটা পরিষ্কার করব, তো ওই জন্য আমি খাবারগুলোকে এখানে এখন রেখে দিয়েছি, এখানেই থাকবে। আচ্ছা, এরপরে আমি যেমন সকালবেলা আমার বাসনগুলো আমি সব ধুয়ে নিয়েছি, রাত্রে যে বাসনগুলো পড়েছিল রান্নার বাসন সব মোটামুটি ধুয়ে নিয়েছি। এবার এখন জামা কাপড় কিছু আছে, সেগুলো কেচে নেব, নিয়ে মেলে দিয়ে তারপরে মেয়ের জন্য একটু আলু ভাজবো, ভেজে নিয়ে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব। আচ্ছা চলো, তাহলে আমি কাজগুলো সেরে নিই, তারপরে আবার আসছি। দেখো আমার জামা কাপড়গুলো কেচে আমি মেলে দিয়েছি, ছাদে আর যাইনি, ব্যালকনিতেই মেলে দিয়েছি, যেহেতু কয়েকটা জামা কাপড় কেচে সব মেলে দিয়েছি। এবার আমি বাকি যে টুকটাক কাজগুলো আছে সেগুলো সারবো। দেখো মেয়ে এখন আমার খেলনা বাটি ছড়িয়ে বসেছে, ও এখন খেলনা বাটি খেলছে। মামা সবাইকে হ্যালো বলে দাও একটু। হ্যালো। এখন আমি রান্নাঘরে যাব, গিয়ে মেয়ের জন্য একটু আলু ভাজবো, ভেজে নিয়ে তারপরে আমার নিজের কিছু এডিটিংয়ের কাজ আছে সেগুলো করব। দেখো ফ্রেন্ডস, চান করে চলে এসেছি, আমার মাম্মামেরও চান হয়ে গেছে, এখন আমি মাম্মামকে খাওয়াবো। চলো তাহলে আমি খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো আমার মাম্মামেরও স্নান হয়ে গেছে, আমার মাম্মাম আজকে মাথায় শ্যাম্পু করে স্নান করেছে। মামা একটু মুখটা দেখাও, বলে হ্যালো। এবার আমি মাম্মামের জন্য খাবার নিয়ে আসবো, ওকে খাওয়াবো। দেখো আমি মাম্মামের জন্য খাবার নিয়ে চলে এসেছি, ওকে এখন খাওয়াবো। মাম্মাম এই যে তোমার খাবার। না মা, আমি খাইয়ে দেবো, ওকে এখন খাওয়াবো। চলো ওকে খাইয়ে নিই, তারপরে কথা বলছি। মাম্মামের এখন খাওয়ানো হয়ে গেছে, এবার আমি নিজে একটু ভাত খেয়ে নেব, ভাত খেয়ে নিয়ে তারপরে আমি আর মাম্মাম ঘুমাবো। আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।